করলাম আনাকিমুদ্দিন, আমার জমিনে তোমরা আমার দিন কায়েম করো। নবীজি সাহাবাদেরকে নিয়ে দিন কায়েম করলেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নতুন কোন নবী আর আসবে? চুপ করে থাকা যাবে না, কথা বলুন। আসবে? আসার কোনো সম্ভাবনা আছে? তাহলে এখন সে দিন কায়েমের দায়িত্ব উম্মতের কাঁধে আছে না নাই? তো 54 বছরের বাংলাদেশের চিত্র কি? আমাদের আদালতে দিন দিয়ে আদালত চলে? ইসলামের আইন দিয়ে আদালত চলে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্টের রায় হয়? তাহলে বোঝা গেল আমাদের আদালতে আমরা ইসলামের আইন কায়েম করতে পারি নাই। আমার রাসূলের আদালতে চুরি করলে হাত কেটে দেয়া হতো, আমাদের আদালতে চুরি করলে জেলে দেয়া হয়। এই আইনটা ব্রিটিশরা বানিয়েছে। বাংলাদেশের সংবিধান লিখেছে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে 34 জনের সদস্য। ওই সংবিধান এবং বাংলাদেশের যে আইনগুলো, ফৌজদারি বিধান, সেগুলো তারা ব্রিটিশকে ফলো করে লিখেছে, যার কারণে ডক্টর কামাল বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, উনি এসে বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করেন, কিন্তু ডক্টর কামালের লেখা সংবিধানে বিসমিল্লাহটাও ছিল না। আল্লাহর নাম পর্যন্ত তারা সংবিধানে ঢুকায়নি। আল্লাহর উপর আস্থা, পূর্ণ বিশ্বাস এগুলো ঢুকায়নি। তারা সমাজতন্ত্র ঢুকিয়েছে, ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে, আল্লাহর নাম শুরুতে লেখেনি তারা। আজকেও কিছু লোক এখনো বলে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। এর মানে হচ্ছে তাদের অন্তর বিসমিল্লাহ দেখলে জ্বালা ধরে। 72-এর সংবিধানে বিসমিল্লাহ ছিল? আমি আবার শোনাচ্ছি বিসমিল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিখেছেন, এর আগে সংবিধানে বিসমিল্লাহ ছিল না। তো যারা বলে আমরা সংবিধান 72টা ফিরে যেতে চাই, মানে তারা বিসমিল্লাহ পছন্দ করছে না। অথচ তাদের দলের সাপোর্টার, ভোটার আজকের মাহফিলে আপনি আছেন, তা আপনি আবার ওদেরকে সাপোর্ট করছেন, ভোট দিচ্ছেন। তা আপনার লোকেরা তো ইসলাম পছন্দ করে না, বিসমিল্লাহ পছন্দ করে না, তা আপনি ওদেরকে সাপোর্ট দিলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার প্রিয় ভাই, ইসলাম আসলো নবীজির আদালতে, আল্লাহর কোরআন দিয়া বিচার হতো। এখন আমাদের আদালতে ইসলাম প্রতিষ্ঠিত নাই, কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার হয় না। আমাদের ব্যাংক আল্লাহর কোরআন দিয়ে লেনদেন করে না। ইসলামে সুদ হালাল না।